হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি মীন রাশির মে মাস 2024-এর রিডিং নিয়ে চলে এসেছি। এখন যেহেতু আমি ভিউ অনুযায়ী মানে যেই রাশির যেরকম ভিউ হচ্ছে মানে গত মাসে, সেই হিসেবে আমি রিডিং করছি। তাই জন্যে মীন রাশির রিডিংটা আরও 2-3টে রাশির রিডিংয়ের আগে আসছে, নাহলে মীন রাশির তো আরও শেষে আসার কথা ছিল। যাই হোক, তোমাদের ভিউজ যেরকম আছে সেইভাবেই আমি এগোচ্ছি। তো মাথায় রেখে ওটার জন্য রিডিং সবার সঙ্গে সবটা যে মিলবে তার জন্য গ্যারেন্টি আমি দিতে পারি না, কেননা এই গ্যারেন্টি স্বয়ং ভগবান ছাড়া কেউ দিতে পারে না যে পুরোপুরি যে কীভাবে মিলবে। ওকে, তো কোনো জ্যোতিষও তোমাকে দিতে পারবে না। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে বলো মীন রাশি মে মাস 2024 কীরকম যেতে পারে। ওভারঅলটা আমি আগে দেখছি, আর যদি তোমাদের মনে হয় যে প্রাইভেট রিডিং নিয়ে একটা এনার্জিটা বোঝার চেষ্টা করবে, তারপর কিছুটা গাইডেন্স তোমরা নিতে চাও, তাহলে নিতে পারো। টটে অন্তত কি ঘটতে পারে তার একটা আভাস পাওয়া যায়। এক্স্যাক্টলি যা ঘটবে সেটা তো চোখের সামনে অন্যরকমভাবে ঘটবে, কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে কি ঘটতে চলেছে। যদি তোমাদের রিডিং সেরকম নিতে ইচ্ছে করে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আইডি আছে, যেগুলো হোক যোগাযোগ করলে তোমাদের ফি স্ট্রাকচার জানানো হবে। ফি স্ট্রাকচার যদি পছন্দ হয় সেই হিসেবে তোমরা রিডিং নিতে পারো। ওকে, আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে, ক্রিস্টালের রেকমেন্ডেশনের দরকার, তাহলে নাম, তোমার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আমাকে জানালে সেই হিসেবে আমি তোমার কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, তার জন্য কোন ক্রিস্টাল পছন্দ, মানে তোমার রাশি নক্ষত্র অনুযায়ী কোন ক্রিস্টাল প্রয়োজন সেটা আমি তোমাদের রেকমেন্ড করে দিতে পারি। তুমি যদি আমার কাছ থেকে নিতে চাও সেটাও নিতে পারো। আমি হোম ডেলিভারির সুবিধাও আছে, আমার ডিলার একদম হোম ডেলিভারি করে তোমার বাড়িতে পৌঁছে দেবে তোমার অ্যাড্রেসে, এখানে তুমি থাকো। তো সেরকম যদি চাও তোমরা নিতে পারো। এবার সেই হিসেবে যদি ক্রিস্টালে বিশ্বাস থাকে তোমরা নিতে পারো। আমার তো ক্রিস্টালে বেশ বিশ্বাস আছে, আমার জীবনে অনেক কিছু চেঞ্জ হয়েছে ক্রিস্টালের। মানে ক্রিস্টাল তো আর কিছু না, জেমস্টোনসগুলোর যেরকম কাজ দেয় তার থেকে এইগুলো তাদের সাবস্টিটিউট, মানে তার কাছাকাছি কিছু। তো যাই হোক, এবার দেখি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ মীন রাশির জন্য কী করতে পারে মে 2024। ওকে, আর যদি না মেলে তোমাদের লগ্ন রাশি, চন্দ্র রাশি, শুক্রের অবস্থানটা একটু দেখে নেবে, তাহলে কিছুটা আভাস তোমরা পেয়ে যাবে। অনেকে তো বলে অনেকটা মিলে যায়, এটা তোমাদের ভালোবাসা প্লাস আমার ঈশ্বরের আশীর্বাদ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মীন রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কি ঘটতে পারে মে 2024-এ। ওকে, এটা কুম্ভ রাশির জন্য এসেছিল না, এর আগে করলাম মেষ রাশির জন্য এসেছিল। আরেকটা দাও মীন রাশির মে 2024, এতগুলো নয়। মীন রাশি মে 2024-এর জন্য একটা কার্ড প্লিজ, আর 4টে করে সবাইকে দিচ্ছি একটা কার্ড। নেব না, একটা প্লিজ প্লিজ, ওয়ান কার্ড only। তোমরা শ্যাফেলটা যদি ওমিট করতে চাও তোমরা একটু ফরওয়ার্ড করে নিতে পারো। আচ্ছা, একটা কার্ড, থ্যাংক ইউ। তো প্রথম কার্ড যেটা বেরিয়েছে তোমাদের হচ্ছে গিয়ে টার্টেল ক্রসিং রোড। আর এখানে যেটা দেখাচ্ছে লং লাইফ অ্যান্ড গুড হেলথ। এখানে যা রয়েছে ওয়ার্ড অফ ব্ল্যাক ম্যাজিক, রিওয়ার্ড অ্যান্ড হোপ।
এখানে যা বলছে, তোমাদের জীবনে যদি শারীরিক কোনো অসুস্থতা থাকে সেখান থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসতে পারবে। কোনো রকম যদি কষ্ট হয়, শারীরিক প্রবলেম চলে, সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। কোনো যদি নেগেটিভ এনার্জি থাকে, নেগেটিভ এনার্জি এখন যেহেতু মীন রাশির উপরে রাহুর একটা অবস্থান আছে, তাই জন্য সেখানে কিন্তু একটা নেগেটিভ এনার্জির একটা চাপ তো আছে, সেটা বুঝতেই পারছি। কিন্তু সেই রাহুর কিছু কিছু মানুষের উপরে কিন্তু রিওয়ার্ডিং হবে, কিছু কিছু মানুষের একটা ভালো দিকও, মানে রাহু যেরকম আর কি আর্থিক উন্নতি দেয়, আর্থিক সাফল্যতা দেয়, সেইখানে তোমরা কিছু লাভ তোমরা পেতে পারো। আর আশা করতে পারো জীবনে আরও উন্নতির স্বপ্ন তোমরা দেখতে পারো। সেখানে কিন্তু কিছু কিছু জায়গায় তোমাদের উন্নতি আছে। আর এখানে যেটা দেখাচ্ছি স্বস্তিক সাইন, স্বস্তিক সাইন মঙ্গল চিহ্ন, এখানেও বারবার করে ব্ল্যাক ম্যাজিকের ইয়ে আসছে। কেয়ারফুল থেকেও, কোনো রকমভাবে খারাপ কোনো জায়গা বা খারাপ কোনো, যেহেতু মীন রাশি ভীষণ ইনটিউটিভ হয়, ভীষণ সাইকিক অ্যাবিলিটি থাকে, কোথাও যদি মনে হয় যে তোমার এইখানে যাওয়া উচিত না, বা কোথাও যদি মনে হয় যে এই মানুষটার কাছে গেলে তোমার একটা অস্বস্তি লাগে, বিরক্তি লাগে, একটা অ্যাংজাইটি ফিল হয়, তার কাছ থেকে একটু দূরে থাকাটাই ভালো হবে। কোনো একটা জায়গা থেকে যদি তোমার একটা নেগেটিভ এনার্জি মনে হয়, তাহলে তার কাছ থেকে একটু দূরেই থাকো। ব্ল্যাক ম্যাজিক উইল বি ওয়ার্ড অফ গুড ফরচুন, ব্লেসিং অফ মা দুর্গা। আর যদি মনে হয় কোনো রকমভাবে নেগেটিভ এনার্জি এফেক্ট করেছে, মা দুর্গার কোনো মন্দিরে গিয়ে নিজেকে ওখানকার যে ধাগা হয় না, মা দুর্গার যে কার কী বলে রলি সুতো, ওটা নিয়ে এসে পড়বে, তাহলে কিন্তু সব নেগেটিভ এনার্জিগুলো কেটে যাবে। কেউ যদি তোমার উপরে তন্ত্রবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক করে থাকে, কোনো দুর্গা মন্দিরে গিয়ে পুজো দিয়ে, তোমার নাম গোত্র বলে পুজো দিয়ে সেই ওখানকার একটা ধাগা পরে নেবে। দুর্গা মন্দির বা কালী মন্দির, কালী মন্দিরটা অ্যাকচুয়ালি বলবো না, দুর্গা মন্দিরটা, দুর্গা কবচটা যদি তুমি পড়তে পারো তাহলে সেটাই বেটার হবে, তোমাকে কিন্তু সেটাই বলেছি। তো এখানে যেটা বলছি, মা কালী দুর্গা সেটাই আমরা জানি, কিন্তু তবুও প্রত্যেকটা এনার্জিরই একটা আলাদা ইয়ে আছে, মিনিং আছে। কিউট বেবি এসছে, স্টার্টিং নিউ থিংস, এক্সাইটমেন্ট, আর ইউ আর লাভড। এখানে যেটা বলছে যে তোমার জীবনে হয়, যদি তোমরা বিবাহিত থাকো তাহলে তোমাদের সন্তানাদি সম্ভাবনা আছে, সন্তান আসার সম্ভাবনা আছে। আর যদি নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাও, সেটাও কিন্তু সম্ভাবনা খুব প্রখর আছে, এখানে এক্সাইটমেন্ট আছে। আর ইউ আর লাভড মানে তোমাকে কিন্তু তোমার কাজ, তোমার ক্রিয়েটিভিটি, তোমার নতুন যে সৃষ্টি তোমার, সেটা সবাই ভালোবাসবে। ওকে। আর এখানে যেটা লাস্টলি এসছে রুবি, রুবি হচ্ছে গিয়ে প্যাশনের একটা ইয়ে, কেননা এখন মঙ্গল আর এই মে মাসে তোমাদের মঙ্গল আর খুব সম্ভবত 19 তারিখ পর্যন্ত মঙ্গল আর রাহুর একটা ইউতি আছে, আঙ্গারক যোগ। ওটা কিন্তু ভীষণ প্যাশন বাড়ায়, প্যাশন মানে কি বলবো, উত্তেজনা বাড়ায়। তো এখানে হয়তো এক্সট্রা ম্যাটেরিয়াল এফার হতে পারে। আর যেটা বলছে এখানে ম্যাটেরিয়াল গেইন, পাওয়ার, লাভ অ্যান্ড রোম্যান্স। তো এই কার্ডটা থেকে সেটাই বেরোলো যে এখন যে পরিস্থিতি আছে, তোমাদের কিন্তু ভালোবাসা, প্রেম ভালোবাসার একটা সম্ভাবনা আছে। আরেকটা যেটা আছে, যদি বিবাহিত সম্পর্ক থাকে সেখানে কিন্তু একটা খুটখাট ঝগড়াঝাটি, এটা স্বাভাবিকভাবেই লেগে থাকে, এটা একটা সম্ভাবনা আরও আছে। এগুলো বলে দিলাম। আর এবার আমি দেখবো তোমাদের লাভ লাইফে কি করতে পারে। আমি এখন সিঙ্গেল যারা আছে তাদের লাভ লাইফ দেখবো, তারপরে যারা কমিটেড আছে তাদের দেখবো, তারপরে যারা সেপারেটেড আছে তাদের দেখবো। সিঙ্গেল যারা আছে তার মানে যাদের আর কি এখনো বিবাহিত সম্পর্ক হয়নি, বা কোনো রকমভাবে কোনো লাভ অ্যাফেয়ারে পড়েনি, এরকম কিছু হতে পারে। বা যারা ব্রেকআপ থেকে বেরিয়ে এসছে, রিসেন্ট কোনো ব্রেকআপ হয়ে গেছে, তাদের ব্রেকআপ হয়ে গেছে, কোনো রকম সম্ভাবনা নেই ফিরে আসার তার কাছ থেকে, তো সেই জায়গা থেকে তারা এখন সিঙ্গেল, তারা যদি অন্য সম্পর্কে যেতে চায় তারাও এই রিডিংটা দেখতে পারে, সিঙ্গেলদের রিডিংটা। বা কোনো রকমভাবে তারা ডিভোর্সি, উইডোয়ার, মানে তাদের পার্টনার হয়তো এই জগতেই নেই, তো তারা আবার নতুন করে সম্পর্কের মধ্যে জড়াতে চাইছে, নতুন কারোর সঙ্গে একটা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হতে চাইছে, তা তাদের জন্য এই রিডিংটা, সিঙ্গেলদের রিডিংটা আমি করছি। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হরি ফাদার প্লিজ আমাকে মীন রাশি
মে 2024-এ সিঙ্গেল যারা আছে তাদের লাভ লাইফে কি ঘটতে পারে তা দেখো। সিঙ্গেল যারা আছে তাদের লাভ লাইফে কি ঘটতে পারে তাদের দেখো। ওয়াও, 2 অফ কাপস, কেউ তো আসবে। ম্যাজিশিয়ান, আচ্ছা এটা করে ফার্স্ট কার্ড তোমার রিডিংয়ে, টট কার্ড রিডিংয়ে প্রথম কার্ড ভীষণ পাওয়ারফুল থাকে, আর ভীষণ পাওয়ারফুল বলে সেই জন্যই বলছি। ফার্স্ট কার্ডই এসছে তোমাদের 2 অফ কাপস, 2 অফ কাপসের পরেই এসছে ম্যাজিশিয়ান, 6 অফ পেন্টিকেলস আর এমপ্রেস। এখানে যেটা বোঝাচ্ছে যে তোমার জীবনে তুমি কিন্তু ভালোবাসাকে ম্যানিফেস্ট করেছো, হতে পারে কোনো রকমভাবে কোনো ইচ্ছে ঈশ্বরকে বলেছো, বা কোনো রকমভাবে কোনো স্পেল ওয়ার্ক করেছো এখানে যা দেখতে পাচ্ছি, বা কাউকে দিয়ে করিয়েছো, এটাও হতে পারে যে কাউকে দিয়ে টাকা দিয়ে স্পেল ওয়ার্ক করিয়েছো এখানে যা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কোনো একজন তুলা রাশি বা কোনো রকমভাবে বৃষভ রাশির কেউ আসতে পারে, বা মিথুন রাশির কেউ তোমার দিকে আকর্ষিত হতে পারে, সে কিন্তু তোমার দিকে একটা ভালোবাসার সম্পর্ক এগিয়ে আনতে পারে। ওকে, আর কি আছে দেখি। ও বাবা, তো গোলা কেন? আই থিঙ্ক এবার ভালো দেখতে পাচ্ছ তো। এবার দেখি আর কি আছে। মীন রাশি সিঙ্গেল যারা আছে তাদের জীবনে লাভ লাইফে মে 2024-এ কি করতে পারে, মে 2024-এ সিঙ্গেলদের। ওকে, চ্যারিয়েট, ওয়ার্ল্ড কার্ড আর 7 অফ ওয়ান্ডস। চ্যারিয়েট, ওয়ার্ল্ড কার্ড, 7 অফ ওয়ান্ডস। এখানে তুমি মুভ অন করার চেষ্টা করছো, বা আই থিঙ্ক এনার্জিটা ক্লিয়ার আসছে না। এনজেস প্লিজ আমাকে বলো ওয়ার্ল্ড কার্ডে ক্লারিফিকেশন দাও। চ্যারিয়েট আর ওয়ার্ল্ড কার্ডকে দেখো সিঙ্গেল মীন রাশিদের জন্য। ওকে, বুঝতে পেরেছি। কর্মক্ষেত্রে যদি তুমি বাইরে কোথাও যাও, বাড়ির বাইরে বা বাড়ির থেকে একটু দূরে, সেইখানে কিন্তু তোমার সঙ্গে কারোর একটা তর্ক বিতর্ক লাগতে পারে, বা কোনো রকমভাবে একটা ক্ল্যাশ লাগতে পারে। এটা জেনারেল একটা মানে লাভ লাইফের নয়। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে কর্মক্ষেত্রে যদি তুমি বাইরে ট্রাভেল করো, সেইখানে কিন্তু কারোর সঙ্গে হয়তো ঝগড়াঝাটি হতে পারে, বা কোনো রকম একটা ছোটোখাটো তর্ক বিতর্ক হতে পারে। সেই মানুষটার সঙ্গে হয়তো পরে তোমার সম্বন্ধ হতে পারে, বা কোনো রকমভাবে বিবাহিত সম্পর্কেও জড়াতে পারো। এত বড় কথা, আই ডোন্ট নো, এরকম অনেক কিছু ঘটে, যে সেই ধরনের অনেক কিছু ঘটে, কিন্তু এখানে হঠাৎ করে এরকম সম্ভাবনা হয়তো আছে। আর জানি না, এই ব্যাপারগুলো অনেক টাইম লাগে গড়াতে, জানি না, হয়তো তোমার জীবনে তুমি হয়তো শুনছো, এখন ঘটতে ঘটতে হয়তো 2-3 বছর হয়ে গেল, পরে হয়তো জীবনে একটা পর্যায়ে গিয়ে মনে হবে হ্যাঁ ওইখানে একটা রিডিং এরকম শুনেছিলাম, কিন্তু আমার জীবনে এটা ঘটে গেল। এরকম কিছু ঘটতে পারে, নো ডাউট। ওকে, যারা সিঙ্গেল আছো, হঠাৎ করেই হয়তো কোথাও বেড়াতে গেলে, বা কোথাও তোমার কর্মসূত্রে গেলে, সেইখানে কিন্তু একটা নতুন কারোর সঙ্গে একটা লাভ সাইকেলে জড়াতে পারো। তবু আরেকবার আমি দেখবো, কি বলবো দেখবো। দেখো কার্ডস কিন্তু বলতে বলতে বেরোচ্ছে। কুইন অফ ওয়ান্ডস আর 6 অফ কাপস। তার মানে কি, আমি জাস্ট ইন্টেনশনটা দিয়েছিলাম যে এই দুটোর এনার্জিটা কোনো সিংহ রাশির সঙ্গে তোমার একটু হয়তো তর্ক বিতর্ক হবে, তারপরে সেই তর্ক বিতর্ক কিন্তু ভালোবাসায় পরিণত হওয়ার সম্ভাবনা আছে যারা সিঙ্গেল আছে। ওকে, ওকে, তো ভালো ইন্টারেস্টিং ঘটনাটা দেখলাম। জানি না তোমাদের যদি ঘটেও, মনে তো মানে যদি ঘটে তখন তো আর আমার কথা মনে পড়বে না, আর এই ভিডিও খুঁজে পাবে, তাই আর কি যাবে এত ভিডিও মাঝখানে। তো যাই হোক, এরকম কিছু একটা ঘটতে পারে। ওকে,
এবার দেখব যারা কমিটেড আছো, কোনো কোনো রিলেশনশিপে আছো, কমিটমেন্টে আছো, লিভ ইনে আছো, বা কোনো রকমভাবে কোনো লং ডিস্টেন্স সিচুয়েশনে আছো, অন অ্যান্ড অফ সিচুয়েশনে আছো, বা থার্ড পার্টি সিচুয়েশনে আছো, কোনো রকম ভালোবাসার কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছে, তো সেইখানে হয়তো কোনো রকম রিলেশনশিপে একটা অস্থিরতার মধ্যে আছো। তো দেখি এবার সেই যারা মীন রাশিরা আছে তাদের রিলেশনশিপ কেমন যাবে মে 2024-এ। কার্ডস কিরকম লাভ দিয়ে বেরোচ্ছে। আচ্ছা, এখানে কোনো মকর, তুলা, আর না তুলা রাশি হতে পারে, তুলা রাশি, মকর, বৃষভ, কন্যা কেউ হবে। তো এখানে কিন্তু সে তোমাকে হয়তো আগেও অফার দিয়েছে, তো সে কিন্তু তোমার সঙ্গে বেড়াতে যাওয়া বা বাইরে কোনো রকম অফার দিচ্ছে, বা কোনো রকমভাবে তুমি হয়তো তার সঙ্গে বৈবাহিক সম্পর্কেও আছো। সে হয়তো তোমাকে একটা প্রিন্সেস বা প্রিন্সের মতো, মানে এমপ্রেসের মতন তোমার সঙ্গে ট্রিট করে। তোমার হয়তো বিবাহিত সম্পর্কেই আছো, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হয়তো তোমাকে খুব একটা সম্মানীয়, মানে তোমাকে একটা এমনভাবে ট্রিট করবে যে তুমি ওই বাড়ির, মানে কি বলবো, প্রচণ্ড খেয়াল রাখবে, প্রচণ্ড ভালোবাসবে। ওকে, আরেকটা যেটা দেখছি, যদি লিভ ইন সম্পর্কেও থাকো তাহলেও কিন্তু সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ হবে। বাইরে বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে, বা কোনো রকম ভীষণ কি বলবো, কিং লাইক ট্রিটমেন্ট করবে, কিং বা কুইন লাইক ট্রিটমেন্ট করবে। এখানে এমপ্রেস আছে, এখানে 9 অফ পেন্টিকলস আছে, বেশ ভালো মতন খেয়াল রাখবে তোমার। ওকে, এবার যদি আগে যদি খেয়াল না রাখতো, এখন বেশ ভালো খেয়াল রাখবে। এবার দেখি আর কি আছে, যারা রিলেশনশিপে আছে মীন রাশি, তাদের কি হতো। আচ্ছা, মীন রাশি তোমাদের সঙ্গে যদি রিলেশনশিপে, কারোর সঙ্গে রিলেশনশিপে আছো, যোগাযোগের চেষ্টা করছো বা ওয়েট করে রয়েছে, তোমার পার্টনার কিন্তু তোমার তোমার দিক দিয়ে অ্যাকশনের ওয়েট করে রয়েছে। যদি অন অ্যান্ড অফ সিচুয়েশনে থেকে থাকো তাহলে কিন্তু যোগাযোগ বেশ হবে, যোগাযোগের কথা হবে, কারণ এখন মঙ্গল এখন তোমার রাশিতে এসছে, যোগাযোগ হওয়ার সম্ভাবনা খুব সম্ভবত হবে। আর মার্কারিও এখন ডাইরেক্ট হয়ে গেছে, তো মার্কারি হচ্ছে কি বুধ, যেটা আর কি যোগাযোগের একটা প্ল্যানেট। আর কি মীন রাশির লাভ লাইফ কি ঘটতে পারে যারা কমিটমেন্টে আছে মে 2024-এ। আচ্ছা, যদি বৃশ্চিক রাশির সঙ্গে সম্পর্কে থাকো মীন রাশি, তাহলে কিন্তু তোমার তার সঙ্গে একটা হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন। এখানে 3 অফ কাপস এসছে, তো থার্ড পার্টি সিচুয়েশন হলে কিন্তু তার সঙ্গে একটা যোগাযোগ বা তার সঙ্গে একটা দেখা করার সম্ভাবনা আছে মে মাস 2024-এ। ওকে, আর কি ঘটতে পারে যারা মীন রাশির লাভ লাইফে 6 অফ সোর্স কেন এসছে, কোনো রকম অস্থিরতা যদি থাকে রিলেশনশিপে, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা আছে। আর কি আছে দেখি, ও বাবা, ওকে, কিং অফ ওয়ান্স অ্যান্ড 3 অফ সোর্স। যদি সিংহ, মেষ, ধনু থেকে থাকে তোমার পার্টনার, তাহলে কিন্তু এখানে একটা রিলেশনশিপে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আছে। দেখি এবার 3 অফ সোর্স থেকে ক্ল্যারিফাই করো মীন রাশির জন্য। হ্যাংম্যান, একটা কিছু স্যাক্রিফাইস, তোমাকে হয়তো সম্পর্কটা একটু স্যাক্রিফাইস করতে হতে পারে, হ্যাংম্যানকে ক্ল্যারিফাই করো। ওভার থিঙ্কিং আছে মীন রাশি, এখানে যেটা বলছে তুমি হয়তো দুশ্চিন্তা এত করবে, মানে যেই ঘটনাটা হয়তো ঘটতো না সেটা হয়তো দুশ্চিন্তা করে কোনো রকমভাবে যা হয়, মানে মানে এটা হয়তো হয়েছে এই করে করে হয়তো তুমি সম্পর্কটার মধ্যে একটা তিক্ততা আনতে পারো, মানে যা হওয়ার ছিল না সেটাও হয়তো ভেবে ভেবে ঘটিয়ে ফেলবে, এরকম কিছু একটা। আর কি আছে দেখি, 9 অফ কাপস এসছে। আচ্ছা দেখি এখানে কি আছে, নাইট অফ পেন্টিকেলস, পেজ অফ সোর্ডস, জাস্টিস, কিং অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস আর 9 অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি বৃষভ, কন্যা, মকর বা বৃশ্চিক, বৃষভ, কন্যা, মকর বা এখানে তুলা রাশির যদি কে থেকে থাকে, তাহলে কিন্তু তোমার দিকে সে আসার চেষ্টা করছে,
একটু স্লো, কিন্তু সেই মানুষটা কিন্তু তোমার খোঁজ খবর ভালোই রাখে, যোগাযোগ রাখার জন্যে হয়তো এগিয়ে আসে, ভীষণ ইমোশনাল হতে পারে, সে তোমার কাছে ক্ষমাও চাইতে আসতে পারে। এখানে হতে পারে সেই মানুষটা একটু দূরেই আছে, দূর থেকে মানে লং ডিস্টেন্স সিচুয়েশনে থাকো তোমরা, কিন্তু সেই মানুষটা কিন্তু তোমার কাছে ক্ষমা চাইতে, ন্যায় করতে চাইছে। মীন রাশি তোমার সঙ্গে হয়তো কোনো রকম ব্রেকআপে ছিল, সে এখন তোমার দিকে এসে তোমার জন্য ন্যায় করতে চাইছে, যেটা কি তোমার অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা হয়তো হতে পারে যে তোমার একটা ইচ্ছে পূরণ হতে পারে, তোমার ন্যায় করবে, তোমার এই সম্পর্কটার উপরে জাস্টিস করার চেষ্টা করছে। ওকে, হয়তো তোমার কিছু ভুল করেছিল, তাই জন্য হয়তো ক্ষমা চাইতে আসতে পারে। ওকে, এবার আমি দেখব যারা সেপারেশনে আছে। অনেকগুলো মেসেজ দিলাম, এবার মীন রাশি যারা সেপারেশনে আছে তাদের জন্য দেখব 1 বছরের মতো সেপারেশন যদি থাকো বা নো কন্ট্যাক্টে যদি থাকো, তাহলে কি করতে পারে মীন রাশির মে 2024-এ, এটা দেখব। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা মীন রাশির, যারা লাভ পার্টনারদের সঙ্গে 1 বছরের সেপারেশনে আছে, যোগাযোগ নেই, কোনো রকমভাবে কথাবার্তা নেই, নো কন্ট্যাক্টে রয়েছে, তো তাদের মাঝখানে মে মাস 2024-এ কী করতে পারে। 1 বছরের বেশি যদি হয় তাহলে কিন্তু প্রাইভেট রিডিং নিতে হবে, তার ছবি, তার ডেট অফ বার্থ দিয়ে, তাহলে আমরা জানতে পারবো যে তার জীবনে কি ঘটছে এক্স্যাক্টলি। 1 বছরের বেশি হলে এখানে প্রাইভেট রিডিংয়ের মানে প্রাইভেট রিডিংয়েই করতে হয়, আদারওয়াইজ মানে জেনারেল রিডিং অতটা বোঝা যায় না। জাস্ট প্লিজ আমাকে মীন রাশি সেপারেশনে যারা আছে, নো কন্ট্যাক্টে যারা আছে, তাদের কি করতে পারে। এখানে হয়তো কর্কট রাশি হতে পারে, কনফিউজ হয়ে রয়েছো, ভীষণ অস্থির হয়ে রয়েছো, ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছো, এই পূর্ণিমাটা তোমাকে ভীষণ কষ্ট দিয়েছে, এটাও হতে পারে। কর্কট রাশি খুব স্ট্রং দেখতে পাচ্ছি, মুভ অন করার চেষ্টা করছে, সেই মানুষটা হয়তো মুভ অন করার চেষ্টা করছে। চ্যারিয়েট, ম্যাজিশিয়ান, এমপ্রেস, নিজের এখানে বলবো যে যদি কর্কট রাশির বা মিথুন রাশির বা তুলা, এখানে যতগুলো এনার্জি আসছে আমি তুলে বলে যাচ্ছি। কর্কট রাশি, মিথুন রাশি, মেষ রাশি, তুলা রাশি বা বৃষভ রাশির যদি কেউ হয়ে থাকে, তাহলে কিন্তু সেই মানুষটা অপেক্ষা করছে, ইমোশনাল হয়ে রয়েছে তোমার জন্যে, সেটা হতে পারে। মুভ অন করার চেষ্টা তো করছে, কিন্তু ভিতরে ভিতরে ইমোশনটা রয়েছে। আর কি, ও গড আই এম সরি, একটু ওকে, কীভাবে পড়লো, হ্যাঁ, ওভার থিঙ্কিং করছে, রাত্রিবেলা ঘুমোতে পারছে না, যে তোমার কর্কট রাশি, মিথুন রাশি বা এখানে যে তুলা রাশি বা বৃষভ রাশির যে মানুষটি আছে, সেই মানুষটা মেষ রাশি আছে, সেই মানুষটি কিন্তু ভীষণ ওভার থিঙ্কিং করছে, আর লোকানোর চেষ্টা করছে, তার ইমোশনসটাকে লোকানোর চেষ্টা করছে। 7 অফ সোর্ডস, আর এখানে কি আছে, আচ্ছা লাভার্স কার্ড রিভার্স এসছে, এটা নিচে পড়ে গেছিল, এটা আমি নেব না। আর কি আছে এঞ্জেল, 7 অফ সোর্স কেন আছে, আচ্ছা ইগোতে আছে 7 অফ সোর্স, এখানে দেখাচ্ছে, বললাম না একটা মার্কস পড়ে আছে। 7 অফ সোর্স মানে হচ্ছে এখানে এমপ্রার, নিজের ইগোতে আছে, এমপ্রেসও এসছে এখানে, যদি তোমাদের ডিভোর্সও হয়ে থাকে, এমপ্রেস বা ডিভোর্স সেপারেশনে আছো, ডিভোর্স হয়নি, হয়তো আলাদা থাকছো রাগারাগির দরুন, সেখানে কিন্তু তোমার পার্টনার কিন্তু নিজের ইগোর বসে নিজের ইমোশনসগুলো লুকানোর চেষ্টা করছে, আর ভাবছে যে তুমি যদি তোমার দিক দিয়ে কোনো রকম স্টেপ নাও, তাহলে গিয়ে ও কিছু না কিছু ভাববে। প্রচণ্ড অ্যারোগেন্ট, প্রচণ্ড বদরাগী বলতে পারো তোমার পার্টনার, কিছু মনে করো না। 3 অফ সোর্স আর 8 অফ ওয়ান্স, যদি যোগাযোগ না হয়ে থাকে, থার্ড পার্টি সিচুয়েশনও থেকে থাকে, কোনো রকমভাবে ব্রেকআপ হয়ে থাকে, তাহলে যোগাযোগটা তোমার কাছ থেকে চাইছে। তবু জিজ্ঞেস করবো, একটু ক্ল্যারিফাই হওয়ার চেষ্টা করব, 8 অফ ওয়ান্সটা কার কাছ থেকে চাইছে।
এইট অফ ওয়ান্স থেকে ক্লিয়ারিফাই করো, নিজে করবে না ও আশা করছে? স্টকিং তো করছে, আর ডিসিশনটা যাতে তুমি নাও সেটাও চাইছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি নাও তাই জন্য তোমার কাছ থেকে আশা করছি। এখানে কে কে স্টেপ নেবে, কে অ্যাকশন নেবে? ও কন্ট্যাক্টে যারা আছে, বললাম না, নিজের নিজের ভিতরটাকে চেপে রাখছে, টেম করছে নিজেকে, মানে নিজের ভিতরে আগুনটাকে ও পোষ মানাচ্ছে যে না আমি যাব না, ভিতরে ইচ্ছা আছে কিন্তু কোনো রকম স্টেপ নিতে চাইছে না। আর কি করতে পারে? মে মাস 2024 যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, নো কন্ট্যাক্ট আছে 2024 প্রচণ্ড ড্রামা, প্রচণ্ড তর্ক বিতর্ক, কথা কাটাকাটি, আঙ্গারক দোষ আছে না, আঙ্গারক যোগটা আছে না, এখানে রাহু আর মঙ্গলের আঙ্গারক যোগ আছে। তর্ক বিতর্ক, অশান্তি, যদি যোগাযোগও করো কিন্তু হার মানবে না। যোগাযোগ তোমার কাছ থেকে চাই, দেখো কিরকম রাগ, যোগাযোগ তোমার কাছ থেকে চাইছে। তুমি যোগাযোগ করলেও কি করবে? ও নিজে অহংকারের বশে আবার সেই তর্ক বিতর্ক অশান্তিটাই করবে। ও নিজের হার মানবে না, ও নিজের দোষটা স্বীকার করবে না, উল্টো তোমার সব দোষ তোমার উপরে চাপিয়ে দেবে। বাপরে বাপ, এটা এটা খুব সম্ভবত তোমরা বিবাহিত সম্পর্কে আছো। এখানে 10 অফ পেন্টিকেলস, টাওয়ার কার্ড, কিং অফ পেন্টিকেলস, মীন রাশি, এখানে তোমার কার্ড। ও গোস্টিং করছে, ডিসিশন গোস্টিং করছে, আর ভাবছে যে তুমি এগিয়ে এসে এটা সুলাহ করো, ক্ষমা চেয়ে নাও। দেখি আর কি করতে পারে, লাস্ট একবার দেখবো। বলছি না, ব্লক করতে পারে বা ব্লক হয়ে রয়েছে, ইভেন হয়তো ব্লক করে রেখেছে। কি করতে পারে লাস্ট একবার দেখবো মীন রাশি। ভীষণভাবে প্যাশনেট তো বটে, কি আর কি করতে পারে লাস্ট এঞ্জেলস মীন রাশি মে 2024 যারা নো কন্ট্যাক্টে আছে কি করতে পারে এই মাসের লাস্ট পর্যন্ত, মে মাসের শেষ পর্যন্ত কি করতে পারে? প্রথমে কিং অফ ওয়ান্স এসেছিল কোথায় একটা, ভীষণ ইগো, প্যাশন তো আছে তোমার কাছে, তোমাকে ফিরে পেতে চাইছে। দেখো 4 অফ ওয়ান্স ফিরে পেতে চাইছে, 6 অফ ওয়ান্স অ্যাটেনশন চাইছে, তবুও কিন্তু তোমার দিকে একটা কোল্ডনেস আছে, আর দেখাচ্ছে যে আমি ভালোই আছি, নিজেকে নিয়ে আছি, ভালোই আছি, কিন্তু থাকতে চাইছে তোমার সঙ্গে একসঙ্গে, শেষ করতে চাইছে। 10 অফ সোর্স যেটা কি ব্রেকআপটা হয়েছে সেটা কিন্তু শেষ করে ও কিন্তু 2 অফ কাপসে ভালোবাসার দিকেই যেতে চাইছে, ন্যায় চাইছে, বারবার করে চাইছে তুমি ক্ষমা চাও। তুমি যদি হার মেনে যাও তাহলে ওর কষ্ট হবে, আর কি আছে? আরেকবার দেখে শেষ করবো। আমি চেষ্টা করছি যাতে কিছু বেরোয় যে নো কন্ট্যাক্টে যারা আছে কন্ট্যাক্ট হবে কিনা, কন্ট্যাক্ট হবে। কন্ট্যাক্ট তো হবে, অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট হবে। দেখো ধনুরাশি যদি হয় তাহলে হয়তো কন্ট্যাক্ট করে নিতে পারে, ব্যালেন্স যদি থেকে থাকে সেই মানুষটা। আর যদি ধনুরাশি না হয়ে থাকে তাহলে তুমি গিয়ে যদি মিটমাট করো তোমার দোষ স্বীকার করে, তাহলে গিয়ে একটা নিউ স্টার্ট হতে পারে। আমি যেটা জিজ্ঞেস করছিলাম, যদি কোনো রকমভাবে এটা সলভ করা যায়, তোমাদের একটা সাজেশন নেওয়ার জন্য। সাজেশন একটাই এসছে, যদি তুমি নিজে থেকে এগিয়ে গিয়ে নিজেকে ব্যালেন্স করে তুমি বুঝতে পারছো যে এই মানুষটার মধ্যে দোষ আছে, তবুও যদি এই সম্পর্কের খাতিরে তুমি যদি চাও যে সম্পর্কটা বাঁচো, তাহলে তুমি তোমার হার মেনে, তুমি জানো তোমার কিন্তু কোনো দোষ নেই, তবু যদি তোমার হার মেনে তুমি, আমি বলবো না এই ধরনের সম্পর্ককে বাঁচানো উচিত। এই মানুষটা আজকেও যেটা করেছে কালকেও সেটাই করবে, নিজের ইগোতে থাকবে, এরা কোনোদিনই তাদের নিজেদের দোষ দেখতে পায় না। এটা আস্তে আস্তে এই সম্পর্ক কিন্তু টেকে না, এটা কিন্তু ডেফিনেট যে সম্পর্ক একদিন তুমি তো মানে কি বলবো রিবেল করবে, একদিন তুমি তো বলবে যে আর পারা যাচ্ছে না, তাই না? সম্পর্ক বাঁচাতে পারো কিন্তু তোমাকেই ক্ষমা চাইতে হবে, এইটাই যা। সে তার সেই মহিলা হোক কি পুরুষ হোক, সে কিন্তু তার ইগোতে থাকবে। যদি মেষ সিংহ ধনু হয়ে থাকে, খুব জোর সিংহ রাশি মেষ রাশি তো এসছেই, ধনু রাশিও এসছে, বলে দিলাম।
আর এখানে কর্কট রাশিও আছে, মিথুন রাশিও আছে, তুলা রাশি আর ইয়েও আছে। এনিওয়ে কি বলতে চাই দেখি, এঞ্জেলস কি বলতে চায় যারা না কন্ট্যাক্টে আছে, যোগাযোগ করতে পারছে না বা করতে চাইছে না এখন, রাগের বশে হোক, যে কোনো কারণেই হোক, কি বলতে চায় মীন রাশিকে, মীন রাশিকে কি বলতে চায়, আর কি বলতে চায়, আর 4টে কার্ড দাও মীন রাশিকে মে মাস 2024-এ যারা কথা হচ্ছে না তাদের কি বলতে চাইছে। ফার্স্ট এটা পড়েছিল, সেটা হচ্ছে আই ডোন্ট মিন টু হার্ট ইউ, তোমাকে আমি কষ্ট পেতে দিতে চাই না, আমি কষ্ট তোমাকে দিতে চাই না, বাট দিচ্ছে তো। আই এম সো এমব্রেসড ওভার মাই অ্যাকশন, আই এম সো এমব্রেসড ওভার মাই অ্যাকশন, আমি খুব দুঃখিত আমার এই কর্মের জন্যে, মানে আমি যা করেছি তার জন্য আমি খুব দুঃখিত, নিজে কিন্তু ফিল করছে সেটা। জাস্ট সে সামথিং টু মি, বারবার বলি না তুমি হারমিনা, যদি তুমি এই নো কন্ট্যাক্টটা ছাড়ো বা তুমি যদি এগিয়ে গিয়ে কথা বলো, তাহলে সে তার ইগোটা বুস্ট হবে, তারপর গিয়ে সে হার মানবে আর কি, এরকম কিছু। ডোন্ট বি সো ইনসিকিওর, ও ভাবছে তুমি ইনসিকিওর হয়ে যাচ্ছ যে না আমার সম্পর্কটা গেল, ছেড়ে গেল, শেষ হয়ে গেল, এটা কিন্তু নয়। তোমাকে বলছে ইনসিকিওর হয়েও না, এটা এই সম্পর্ক কিন্তু থাকবে, কিন্তু তোমাকে হার মানতে হবে, এই যা কি ধরনের মানুষ ছিল। আই নো ইউ ওয়ন্ট ফিল দ্য সেম, আমি জানি তুমি সেরকমভাবে আর হয়তো আমাকে চাও না, সেটাও ভাবছে তো, আর হয়তো আমাকে ওইভাবে চায় না, আর হয়তো ওইভাবে ভালোবাসে না, ফিরে আসবে, নিজেও কিন্তু ইনসিকিওর হচ্ছে। আই ডোন্ট ডিজায়ার এনিওয়ান দ্য ওয়ে আই ডিজায়ার ইউ, এটাও বলছে যে আমি তোমাকে যেভাবে চাই, যেভাবে তোমাকে আমি পেতে চাই, সেভাবে আমি অন্য কাউকে পেতে চাই না। এটাও বলে দিচ্ছে যে আমি তোমাকে যেভাবে আশা করি সেভাবে কিন্তু কারোর কাছে আর আশা করি না। এবার দেখি এঞ্জেলস তোমাদেরকে কি অ্যাডভাইস করছে, কি করা উচিত। এঞ্জেলস প্লিজ আমাকে মীন রাশিকে বলো কি অ্যাডভাইস করছো মে 2024-এর জন্য, তোমাদের কি অ্যাডভাইস হবে। 4টে 5টা কার্ড দাও মীন রাশি মে মাস 2024-এর জন্য, 4টে থেকে 5টা কার্ড দাও, আরো 2-3টে। ওকে, মীন রাশি ফার্স্ট এসছে ট্রাস্ট ইয়োর সেলফ, চুজ জয়। এবারে দেখো এখানে যেটা বলছে যে তুমি নিজেকে বিশ্বাস করো, তুমি যদি সত্যি চাও ফিরে যেতে, তুমি যদি সত্যি বিশ্বাস করো যে এই সম্পর্কটার মধ্যে একটা আশার আছে, এই সম্পর্কটা এগোনোর একটা পজিটিভ জায়গা আছে, এটা এই সম্পর্কটার মধ্যে আরও কিছু ভালো কিছু ঘটতে পারে, তাহলে তুমি এগিয়ে যাও। যদি তুমি মনে করো যে এই সম্পর্কের মধ্যে আনন্দ আরও কিছু বাকি আছে, চুজ জয়, তোমার আনন্দ যদি থাকে এই সম্পর্কের মধ্যে, তাহলেই তুমি এগিয়েও। গাইড ইয়োর চয়েস, তোমার চয়েসকে তুমি গাইড করো, তুমি কি চাও, তোমার ভিতরের আনন্দটা কি। তুমি যদি এই সম্পর্কের মধ্যে থেকে আনন্দ পাও, তুমি যদি এই সম্পর্কটার মধ্যে হার মেনেও খুশি থাকো, তাহলে সেটাই তুমি করো। আর যদি মনে হয় যে এই সম্পর্কের মধ্যে আমি থাকবো না, এটা আমার কাছে একটা টক্সিক হয়ে যাচ্ছে, তাহলে তুমি নিজের চয়েসটাকে গাইড করো যে না আমাকে এইখান থেকে বেরোতে হবে। ওপেন ইওর আইজ, দেখো বারবার করে সেটাই বলছে, ওপেন ইওর আইজ, তুমি নিজের চোখ খুলে দেখো যে তোমার জন্যে কোনটা সঠিক, তোমার ভালোর জন্যে কোনটা ঠিক, তোমার কোন দিকে গেলে তোমার উন্নতি হবে, সেই দিকে তুমি যাও। ওপেন ইওর আইজ, গ্রো অ্যান্ড গ্লো, তোমাকে বলছে তুমি তোমার উন্নতি, তোমার আনন্দ, তোমার গ্লোটা কোন দিকে, তুমি এর সঙ্গে থাকলে কি মূর্ঝে থাকো, তাহলে যেও না। এর সঙ্গে থাকলে তুমি আনন্দে থাকো, সেই মানুষটা তোমাকে একটুখানি কষ্ট দিয়েও যদি আনন্দ ফিরিয়ে দেয় বারবার করে, তাহলে তুমি তার কাছে যাও। যদি মনে হয় যে না এ বারবারই খালি খিটখিট করে, বারবারই খালি অশান্তি করে, খালি তোমাকে হার মানায়, খালি তোমাকে ব্লেম করে,
তাহলে কিন্তু যাবে না। তুমি যদি নিজেকে আরও বেশি সাপ্রেস করো, আরও বেশি কষ্ট দাও, আরও বেশি করে নত হও, তাহলে কিন্তু এখানে তোমার গ্রো নেই, উন্নতিও করতে পারবে না, গ্লো তোমার নিজের কোনো রকমভাবে তৃপ্তি তুমি পাচ্ছ না, তাহলে তুমি এখানে কি করে প্রস্ফুটিত হবে, বুঝতে পারছো? গ্রো কি করে করবে? ক্রিয়েট দ্য লাইফ অফ ম্যাজিক, তোমাকে বলছে এই লাইফটা একটাই, তাহলে ম্যাজিক ক্রিয়েট করো। তোমার যদি মনে হয় এই সম্পর্কের মধ্যে থাকলে ম্যাজিক ক্রিয়েট হবে, তাহলে থাকবে, আর না হলে নিজের লাইফটার মধ্যে ম্যাজিকটা ক্রিয়েট করো, নিজেকে এই সম্পর্ক থেকে বের করে আনন্দ খুঁজে বের করার চেষ্টা করো। ওকে, এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে অবশ্যই নিতে পারো, ক্রিস্টালের রেকমেন্ডেশন নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি আছে, বা এখানেও তুমি এই ভিডিও জুম করেও দেখতে পারো। ওকে, তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। বাই বাই, হ্যাভ ফান।